إيمانا وتسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله বাগেরহাট জেলার কেন্দ্রীয় জামে মসজিদ মডেল হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা রুহুল আমিন খান, ইমাম ও খতিব বাগেরহাট কেন্দ্রীয় জামে মসজিদ, হায়াতে তাজ্জাবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করেন। এ মাহফিলে আমন্ত্রিত মেহমান বৃন্দ, বিশেষ করে বাগেরহাটের এখানে তিনজন জাতীয় সংসদ সদস্য উপস্থিত হয়েছেন, একজন আসতেছেন। আমার আগে কথা বললেন হাজারো আলেমের ওস্তাদ, বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, জনাব অধ্যক্ষ আব্দুল আলী, জনাব শেখ মঞ্জুরুল হক রাহাত। জাতির যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাঁধের উপরে তুলে দিয়েছেন, এটা সততার সাথে ইখলাস নিয়ে পালন করার তৌফিক যেন আল্লাহ দান করেন। এখানে বাগেরহাটের মাননীয় জেলা প্রশাসক অতিথি হিসাবে আছেন জনাব গোলাম মোহাম্মদ আব্দুল বাতেন, জনাব এটিএম আকরাম হোসেন তালিম, আহ্বায়ক বাগেরহাট জেলা বিএনপি। উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার সম্মানিত জেলা আমির বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা রেজাউল করিম। উপস্থিত আছেন হাজারো আলেমদের ওস্তাদ। আমি অনেকের নাম জানি না, এই জন্য দোয়া করছি ওয়ারাফা'না লাকা যিকরাক, আলেমদের মর্যাদা সম্মান আল্লাহ দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেন। তো আলেম হওয়া লাগবে। আমি যাদের সম্মান কামনা করেছি এই মানুষগুলো যদি আলেম হয়ে থাকে আল্লাহ তাদের সম্মান মর্যাদা এই মুসাফিরের দোয়া কবুল করে অবশ্যই বাড়িয়ে দেবে। তো আলেম নামে কেউ যদি জালেম হয় তার সম্মান মর্যাদা বাড়াবে না, আরো কমবে। আলেম নামে জালেম পৃথিবীতে কারা? কোরআনে কারিমের বর্ণনা অনুযায়ী আমরা সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, মেয়ে এসেছে। আমার তো মনে হচ্ছে এটা কোনো বাজার মনে হয়। না না, এটা হার্ট অফ দ্য টাউন। এই জায়গাটা তো ঘেরা এত সুন্দর করে, কি আগে আপনারা ঘিরে ফেলেছেন না? না না না, এটা রাষ্ট্রীয়ভাবে জেলা প্রশাসনের উদ্যোগে এটা এইখানে এইভাবেই বাগেরহাটের সব থেকে বড় অনুষ্ঠানগুলো এখানে হয়। আলহামদুলিল্লাহ, আমরা একটা ঐতিহ্যপূর্ণ জায়গায় আছি। এমনি বাগেরহাট নাম করা খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির কারণে মা বোনটা এর থেকে বেশি আছে। আমাদের মা বোনেরা না, আবার সমস্যা হয়ে যায় যে মা বোন বললে নাকি ওনাদেরও সমস্যা হয়। সেই রকম মহিলা অন্তত এখানে আসে নাই। যাদের মা বোন বললেন তারা আবার নাকি টকশো করে যে আমি কি ওনার মা নাকি ওনার বোন, এ কথা বললো কেন? আমরা কি বলে ডাকবো আপনাদের? এই কথাটা আবার উল্টিয়ে এই যে যারা আছে কিরামান কাতিবিন, এরা দেখা যাচ্ছে একটা হেডলাইন দিয়ে দিল, কালকে আবার সংসদের আর এক ঝামেলা পড়ে গেলাম। এই জন্য আমি মৌলানাকে বলেছিলাম যারা দেবে অন্তত কাটিং করে যেন না দেয়, খুব ঝামেলায় আসছে এদের কারণে। প্রশাসনের যে ভাইগুলো এসেছেন আজকে শৃঙ্খলার দায়িত্বে, আজকে শুনলাম আপনাদের বাগেরহাটে আর একটা অনুষ্ঠান ধর্মীয় হচ্ছে, সেটাও যেন আল্লাহ কবুল করেন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠান এটা শুধুমাত্র মুসলমানদের জন্য না, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। মানুষ পদবাচ্চা আমরা যারা বিবেচিত তারা কোরআনের অনুষ্ঠানে আমার বিশ্বাস এসেছে এবং তাদের জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। কোরআনের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। কোরআনের আলোচ্য বিষয় কি? নাকি গরু ছাগল? না, মানুষ। কোন মানুষ? মরা মানুষ না জীবিত মানুষ? হাদা বায়ানুল লিন্নাস, যে লাম আছে, লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। দুঃখজনক হলো সত্য, এই 54-55 বছর আমরা এই দেশটা স্বাধীন
পার করে ফেললাম এতদিন, কিন্তু এখনো এই দেশে কোরআন যে জীবিত মানুষদের জন্য, এটা আমরা এখনো ওপেন ভাবে মানুষকে বোঝাতে পারি না। মানে মাওলানা একটা কথা এর আগে বলছিলেন না যে আমি রাজনৈতিক কথা বলি নাই, এই কথাটা উনি কেন বললেন? কারণ বাস্তবতা এমন করিয়ে ফেলেছে, এরা ইসলাম এবং রাজনীতিকে আলাদা মনে করে। এরকম মুসলমান দেশে নেই। অথচ ইসলাম আর রাজনীতি যদি আলাদা হতো, নবীজি জীবনে কোনোদিন 10 বছর রাষ্ট্রের দায়িত্বে থাকতে পারতেন? আপনি কোথা থেকে ইসলাম নেন? ইসলামের কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয়। এটা 1500 বছর আগে নবীজি সতর্ক বাণী দিয়েছেন, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান ফালা তুফারিকুল কিতাব। তিনি বলেছিলেন, হে মুআজ, অতি শীঘ্র এমন সময় আসবে পৃথিবীতে যে আল্লাহর কোরআন আর রাজ্য রাজনীতি আলাদা করে ফেলবে মানুষ। আমার তো মনে হচ্ছে বাংলাদেশের সেই সময় এখন এসে গেছে। কথা বলেন, ফালা তুফারিকুল কিতাব, সাবধান, আল্লাহর কিতাবের রাজনীতি থেকে আলাদা হয়ে যাবা না। কোরআনের রাজনীতি থেকে নিজেকে মুক্ত মনে করে যারা আনন্দে আছেন, তারা যে ভুল পথে আছেন আপনারা সবাই জানেন। আপনাদের আরেকজন সংসদ সদস্য, বিশেষ করে এই আসনের জন্য মনে হয় না, আমাদের রাহাত ভাই এসে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও যেন দ্বীনের জন্য কবুল করেন, আমিন। দেন ওনার এক জায়গায় বসতে দেন। আমরা ঘন্টা খানিক কথা শুনতে পারবো না? তেলাওয়াতকৃত আয়াতের উপরে আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা কথা তুলেছিলাম কোরআনের রাজনীতি থেকে আলাদা হওয়ার কোনো সুযোগ নেই। তার প্রমাণ আপনাদের অ্যাডভোকেট আব্দুল ওদুদ। উনি কি নির্বাচনে এবার পাশ করেছে না ফেল করেছে? না, ফেল করেছে। সত্য কথা বলা আপনার সমস্যা কি? উনি ফেল করার পরে অনেকে রাজনীতি ছেড়ে দিয়েছে। কারণ উনি তো এমপি হওয়ার জন্য আমি ভোটে দাঁড়িয়েছি এই নিয়ত ওনার থাকলে ওনারে ভোট দেওয়াও যায় না। উনি তো এটা ইবাদত মনে করে এসেছে। অন্তত যেই দিন এই আয়াত পড়েছে, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমরা এই আয়াত যেদিন বিশ্বাস সহকারে পড়েছি, আমি আমার নিজেরটা বলছি, 2024 সালের অক্টোবরের 13 তারিখে আয়াত যখন আমি আমিরে জামাতের কাছে পড়ি মন থেকে, এর আগে তো কতবার পড়েছি, এই পড়ার পরে আমার ভেতরে যে অনুভূতি তৈরি হয়েছে, এর আগে কিন্তু এটা তৈরি হয়নি। সুতরাং এইটা পড়ার পরে তো আমার নামাজ, আমার কোরবানি, ত্যাগ তিতিক্ষা, এই যে কোরবানির ভেতরে ত্যাগ তিতিক্ষা, রাজনীতি, সমাজনীতি, পরিবার নীতি, ব্যবসা নীতি সব আছে। আমি যে বেঁচে আছি, আমি যে মরে যাব, সব আমার ভগবানের জন্য নাকি কার জন্যে? সব অলরেডি আমি আল্লাহর জন্য দিয়ে দিয়েছি। সুতরাং আমি এমপি হলেই কি আর ফেল করলেই কি, আমার কোনো অসুবিধা নেই। আমার জীবনে লস বলে কিছু নেই। আমার কথা বুঝতেছেন? আমাদের কুষ্টিয়াতে 4টা আসন, 3টা আসনে বাংলাদেশ জামাত ইসলামী তারা পাশ করেছে, একটাই ফেল করেছে। কিন্তু তিনি ব্যর্থ না। রাজনৈতিক যে কর্মকাণ্ডগুলো আছে, জামাতের যতগুলো অনুষ্ঠান আদি আছে, ফেল করার পরে উনি যদি মনে করতেন না আমি আর যাব না, উনি তো এই মনে করে অন্তত রাজনীতি করেননি। এই জন্য যতগুলো কাজ আমরা করি সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, সবগুলোতে উনি ইনভলভ হয়ে আছেন। সম্মানিত বাগেরহাটবাসী, যেহেতু সবাই এসেছি কোরআনে কারিম শোনার জন্য, জীবিত মানুষ, হেঁটে এসেছি, যানবাহনে এসেছি, এখানে মরা কোনো মানুষ আছে? নেই। আর কোরআন শরীফ আল্লাহ মরা মানুষের জন্য দিয়েছে জীবিত মানুষদের জন্য। এই জীবিত মানুষদেরকে আমরা যেন কোরআন যেভাবে বোঝানো উচিত ওইভাবে বোঝাতে পারি, সেই চেষ্টাটা আমরা চালাই। কিন্তু অনেকে এটা এই 17 বছর তো হতেই দেয়নি। তাফসীর মাহফিল নাম শুনলেই তাদের ভয় পেত। কারণ তাফসীর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে খুলে ফেলা, ওপেন করা। আবরণ আছে, আবরণ ফেলে দেওয়া। আমাদের এই দেশে, এই পৃথিবীতে যারা বিভিন্ন আবরণ নিয়ে বসে আছে, তাফসীর করলে তাদের আবরণ খুলে যাবে। কেউ শিরিকের আবরণ দিয়ে, কেউ কুফুরের আবরণ দিয়ে, কেউ বেদাতের আবরণ দিয়ে, কেউ মানুষের তৈরি করা আবরণ দিয়ে নিজেদেরকে আড়াল করে রেখেছে, বুঝতে দেয় না।
এই কথা বলা যাবে না ভাই, এমনিতে আপনারা আওয়াজ করেন কেন? ওই জায়গায় বসেন না দাঁড়িয়ে থাকেন, কথা বলবেন না। আবার কথা বলেন, চুপ করেন, কথা বলবেন না। আপনাদের থামাতে যদি গলা ভেঙে যায় ওয়াজ করবো কি দিয়ে? কথা বলা যাবে না। আমরা আশা করছি এতদিন যেভাবে আমাদেরকে অনেকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছিল, এটা যেন আগামীতে কেউ দিতে না পারে। আমরা শুধুমাত্র মরা মানুষ, মরে গেছে সারা, তাদের জন্য কোরআন পড়বো না, ওদের জন্য আল্লাহ কোরআন দেয়নি, দিয়েছে জীবিত মানুষদের জন্য। হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এখানে দুইটা কথা আল্লাহ দিয়েছেন। এই বর্ণনা, এই বক্তব্য আমি মানুষের জন্য দিলাম। এখানে হেদায়েতের পথ নির্দেশিকা দেওয়া আছে, আর ওয়াজ করা আছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? আমরা যদি ওই আয়াতের ভেতরে আসে কোনো পয়েন্ট ইনশাআল্লাহ বলবো ওদিকে। আমার আজকের আলোচনার বিষয় দুইটা আয়াত পড়েছি, সূরা ইউনূসের 14 নম্বর আয়াত, সূরা রুমের 40 নম্বর আয়াত। যে কোনো একটা আয়াতের উপরে আমরা তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যেহেতু সবাই এসেছি আমরা জীবিত মানুষ, কোরআনে কারীম ও জীবিত মানুষদের জন্য আল্লাহ দিয়েছে, এজন্য খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যে অন্তরের ভেতরে কোরআনে কারীম নেই, ওটা মানুষের অন্তর বলা যায় না, ওটা উজাড় গৃহ, শয়তানের ঘর। এই যে কোরআনের জ্ঞান যেখানে নেই, ওটা দেখতে মানুষ মনে হলে কি হবে? ওটা আসলে আল্লাহর দৃষ্টিতে, নবীজির দৃষ্টিতে মানুষই না, ওর পুরা অন্তরটা উজাড় গৃহের মতো। বাগেরহাটবাসী আজকে একটা দুঃখ পেয়েছি, টক শোতে দেখবেন আমাদের এক বোন, উনি অবশ্যই ইসলাম সম্পর্কে জানে না, এই কারণে এই কথা উনি বলে ফেলেছেন যে চাঁদাবাজি চাইতে নাকি যাকাত খারাপ। আপনি কথা বলতে পারলেন? যাকাতকে আমির হামজার কোন তৈরি করা বিধান? নামাজের কথা আল্লাহ 82 বার কোরআনে কারিমে ডাইরেক্ট ইনডাইরেক্ট দিয়েছেন। যাকাতের কথাও আল্লাহ ডাইরেক্ট ইনডাইরেক্ট 82 বার দিয়েছেন। নামাজের কথা বললে হয়তো দেশে এতক্ষণ হুলস্থুলুস লেগে যেত। কেউ যদি বলতো যে নামাজে মানি না, আপনি তো যাকাতের সাথে চাঁদাবাজির যে তুলনা দিয়েছেন, এ কথা কোন জায়গায় লেগেছে আপনি টের পাচ্ছেন? যদি অলরেডি শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়, আশা করছে আমাদের ওই বোন তওবা করবে। উনি যদি আল্লাহর বিধান নিয়ে কটূক্তি করার পরে ফিরে না আসে, ওনার বাকি ব্যবস্থা দেশের মানুষ করবে। ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান লিয়ুদিল্লান নাসা বিগাইরি ইলম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। সূরা নামের 144 নম্বর আয়াতের শেষের দিকে আছে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর দৃষ্টিতে পৃথিবীর সবচাইতে বড় জালেম ওইটা। রব্বুল আলামিন এখানে ট্রাম্পের নাম দেয়নি, এখানে আমার আল্লাহ নরেন্দ্র মোদীর নাম দেয়নি। ফামান আযলামু, আল্লাহর দৃষ্টিতে ইসমে তাফজিল দিয়েছেন, আল্লাহ সবচাইতে বড় জালেম ওইটা। মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, যে ব্যক্তি আল্লাহর সম্পর্কে একটা মিথ্যা তথ্য মানুষের কাছে ছড়ায়। আল্লাহ বলেন কেন ছড়ায় জানো? লিয়ুদিল্লান নাসা বিগাইরি ইলম, পথভ্রষ্ট করার জন্য, মানুষদেরকে গোমরা করার উদ্দেশ্যে, জ্ঞান না থাকার কারণে। যে মানুষটা যাকাতের সাথে চাঁদাবাজির তুলনা দিল, বলেন তো ওকে যদি বলা হয় সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে? আমাদের একজন সংসদ সদস্য একটা আয়াত পড়ছিল, দেখলাম মনে হচ্ছে আয়াত কেবল নাযিল হইল। কি আয়াত গো? ওয়ালা তালবিসুল হাক্কা পর্যন্ত ঠিক ছিল, এর পরের শব্দ শুনে আমার মনে হয় যারা পারে না তাও তার মুখের দিকে তাকিয়ে আছে। ওয়ালা তাকমুতুল হক, আপনি যেটা পারেন না ওটা বলতে চান কোন কারণে?
কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন আলা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে জানো না ও বিষয়ে মুখ খুলবা না। আর ক্রেডিট নেওয়ার জন্য যেটা জানে না ওইটা বেশি করে বলতে গেছে আর খেয়েছে ধরা। এই যে ধরা খেয়েছে কেন জানেন? এখানে আমার আল্লাহ একটা কারণ জানিয়েছেন, ১৫০০ বছর আগে আরো অনেকে ধরা খাবে। কেন খাবে? ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। সূরা ইউনূসের ৯৯ নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ তাআলা বলেন যাদের বিবেক আছে, জ্ঞান আছে, কমন সেন্স আছে, আকল আমি আল্লাহ দিলাম, কিন্তু এটা তারা কাজে লাগায় না। এই মানুষগুলোর উপরে মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত আমি আল্লাহ চাপিয়ে দেই। এই জন্য আল্লাহ মোজারে দিয়েছেন ওই আজালুর রিজসা। জালা আল্লাহ যদি দিতেন তাহলে অতীতে যারা করেছিল আল্লাহ তাদেরটাই ধরতাম, আলু দিয়েছেন। সুতরাং এখনো যাদের বিবেক আছে কিন্তু দুনিয়ার কোন স্বার্থে কোন ভয়ে যদি কাজে না লাগান, দিন যত যাবে পদে পদে অপমান হবে। আর কত দেখাবে আল্লাহ? কত মানুষ সম্মান পাওয়ার জন্য বিভিন্ন খেলা দেখতে গেছে, কত আওয়াজ শুনছি তাদের নাম ধরে না ডেকে বলছে ভুয়া ভুয়া। আজকে দেখেননি খেলা দেখতে গেছে একটা অতিথি হয়ে, এত বড় দায়িত্বে থাকার পরেও মানুষ যদি তারে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে পারে, যে মানুষের অন্তরে তার জন্য কি আছে আপনি বলেন? এখানে বিবেকটা আমাদের যদি কাজে না লাগে, সে যেই হোক, এটা রেকর্ড হচ্ছে তো চলে যাবে জায়গা মতো। এজন্য আমরা চাই এখন যারা দায়িত্বে আছেন বিবেকটা কাজে লাগাবেন, নাই তো দিন যত যাবে ওলা তাক মতুল হাক হবে, বলতে যাবেন না বেরিয়ে যাবে। কারণ আল্লাহর ঘোষণা হচ্ছে ওয়াজালুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন, যারা তাদের বিবেককে কাজে লাগাবে না তাদের উপরে আল্লাহ ভুল বিষয়গুলো চাপিয়ে দেবে। এত অপমান অপদস্থ করবে পৃথিবীর জমিনে, সে কল্পনাও করতে পারে না যে আমি এরকম অপমান হতে পারি। আমরা আশা করব যারা কোরআনের জ্ঞান নেই এ বিষয়ে আপনি মুখ খুলতে যাবেন না। বাংলাদেশে এখন যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, আমি যে হাদিস দিয়ে আরম্ভ করেছিলাম এর ব্যাখ্যা কয়েক মিনিট একটু বলি হেদায়েতের জন্য। এই এদিকে তাকান। বিশ্ব নবী জানিয়েছেন মানিত্তাবাআল হুদা বিগাইরি কুরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় ভালো হওয়ার নিয়তেও যায়, আর কোরআনের কর্মসূচি কোরআনের নিয়ম নীতি যদি ওখানে না চলে, তার নিয়ত যদি ভালো হয়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে খারাপ বানিয়ে দেয়। শব্দের দিকে খেয়াল করেন তো, যদি নবী বলতেন দাল্লা ইয়াদিল্লু, তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন, নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। শব্দটা দাল্লা ইয়াদিল্লু বাবে ইফআল, বাবে ইফআল থেকে কোন শব্দ যদি আসে আলেমদেরকে জিজ্ঞাসা করেন, বাংলা অর্থ দাঁড়ায় আপনি হয়তো গিয়েছিলেন ভালো হওয়ার নিয়তে, কিন্তু কোরআন সেখানে ছিল না, কোরআনের আসল নিয়ম নীতি চলতো না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। হেদায়েতের একচ্ছত্র মালিকানা কার? এটা কোন নবীকে আল্লাহ দিয়েছেন? কোন ফেরেশতাকে না। বিশ্ব নবীর মতো এত বড় পাওয়ারফুল নবীর হাতে আল্লাহ হেদায়েত ছেড়ে দেয়নি, তাহলে তার চাচাকে তিনি হেদায়েত দিতে পারতেন? চেষ্টা কম করেননি চাচার জন্য। চাচার একেবারে মাথার কাছে বসে বসে তিনি বলেছিলেন, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, রাহুল বুখারী। হে চাচা, জোরে বলা লাগবে না, আশপাশে বহু মানুষ দাঁড়িয়ে আছে, শুধু আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে করে আল্লাহর স্বীকৃতি এটা একটু দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাকে বলা লাগবে না, আপনি হাদিসের ব্যাখ্যাটা পড়েন। নবীজি ওই সময় তাকে বলেছিল আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আল্লাহর স্বীকৃতিটা দিয়ে দেন। আমার রিসালাতের ঘোষণা আপনার মুখে লাগবে না, আমি নিজে ওটা মেনে নিলাম।
আপনি শুধু আল্লাহর ঘোষণা দেন কিয়ামতের দিন ঝগড়া করে আপনাকে আমি জান্নাতে পৌঁছিয়ে দেব। লোকটা পড়ে নাই, পাশে দাঁড়িয়েছিল আবু জেহেল আর আবু সুফিয়ান। ডাক দিয়ে বলে, নেতা পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্ম অনুসরণ করলে, এখন ভাতিজারে নতুন ধর্ম গ্রহণ করে কলঙ্কিত হবা। মানুষ তোমারে কা পুরুষ বলবে, ভীরু বলবে। আজকে যদি মারা যাও সারা বছর মানুষ তোমারে নিয়ে টিটকারি দেবে। লোকটা ডাক দিয়ে বলে, ভাতিজা মোহাম্মদ আমাকে মাফ করে দিও, আমি পড়তে পারলাম না। নবীজির মন খারাপ হয়ে গেল। আমার প্রশ্ন, মাফ করার মালিক কি নবী? কে? কোরআনে কারিমের আয়াত আমার আল্লাহ নাযিল করে জানিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারেন না, কারণ হেদায়েত আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। আমি যাকে চাই তাকে এটা দান করি। দিয়েছেন, আপনার চাইতে আমি অনেক ভালো জানি যে হেদায়েত পাবে কে। এই লোকটা আপনার চাচা, আমি জানি। এ সারা জীবন আপনাকে কোলে নিয়ে, পিঠে নিয়ে, মাথায় নিয়ে বড় করেছে, আমি দেখেছি। আমি হাদিসটা যদিও দুর্বল, শিক্ষার জন্য বলছি। এদিকে তাকান। কিয়ামতের দিন এই লোকটার পায়ের নিচে জাহান্নামের দুইটা ফিতা আল্লাহ লাগিয়ে দেবেন, মাথার মগজ পর্যন্ত ফুটতে থাকবে। এই হাদিসের ব্যাখ্যা যিনি করেছেন, আমি আবার বলছি যদিও দুর্বল, শিক্ষার জন্য বলছি। মুহাদ্দিসিন ইকরাম যারা যারা এই হাদিসের ব্যাখ্যা লিখেছেন যে ওনার শুধু পায়ের নিচে জাহান্নামের ফিতা লাগবে, পুরা শরীরের ভেতরে জাহান্নামের আগুন লাগছে না কোন কারণে? কারণ এই লোকটা সারা জীবন নবীজিকে মাথায় নিয়েছে, পিঠে নিয়েছে, বুকে নিয়েছে, চুমা দিয়েছে, তো কোনোদিন পায়ের কাছে রাখে নাই। তারপর শরীরটা নবীজির বিভিন্ন জায়গায় স্পর্শ করার কারণে জাহান্নামের আগুন আল্লাহ পুরা জায়গাটা নিষেধ করে দিলেন। যেতে লাগে নাই পায়ে, এই জন্য পায়ে লাগিয়ে দেবেন। শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য না, এখানে একটা শিক্ষা আছে। এই লোকটা এর পরেও নবীজি ওনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, হে মাবুদ, আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও। কোন নবী আপনি চিন্তা করছেন জীবনে কোনোদিন মোনাজাত করে ফেরত দিয়েছে? আমি রেকর্ড পাইনি। অথচ তিনি আজ হাত তুলে মোনাজাতে বলছে, আল্লাহ আমার চাচা আবু তালিবকে মাফ করে দেন। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আল্লাহ জানে। সারা জীবন আপনাকে বাড়িতে রেখে রেখে লালন পালন করেছে, কোলে নিয়ে, কাঁখে নিয়ে, পিঠে নিয়ে, মাথায় নিয়ে, আল্লাহ দেখেছে। কিন্তু লোকটা মুশরিক। আপনি এত করে বললেন, কিন্তু সে পড়ে নাই। আমার আল্লাহ এর জন্য তারে মাফও করে নাই। এরপরেও নবীজি যখন হাত তুলে মোনাজাতে বারবার এই কথা বলছিলেন, আয়াত নাযিল হয়ে তাকে আল্লাহ একেবারে সরাসরি নিষেধ করে দিলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ইলা আখিরিল আয়াত। সূরা তাওবার 113 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা ইবনে কাসির তাফসিরে দেখবেন। রব্বুল আলামিন বলেন, হে নবী, শুধু আজকে থেকে আপনার জন্য না, কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য এটা জায়েজ নেই, শোভনীয় না, উচিত না কোন মুশরিকের জন্য ক্ষমা চাবে। আলাম কানু লি কুরবা, যদি ওটা নিজের নিকট আত্মীয় হয়। এই লোকটা আপনার চাচা, আমি জানি, কিন্তু লোকটা তো মুশরিক। এত বড় পাওয়ারফুল নবীর দোয়া যদি আল্লাহ ফেরত দেয় যে চাচা মুশরিক, হবে না কবুল। বাংলাদেশে আমি আয়াতটা পড়ার পর আমার আফসোস হয়, এদেশে টাটকা মুশরিক মরে যায়। অনেক আলেম ওলামা আমরা আছি, দোয়া করে তাদের জান্নাতে দিয়ে আসি। মনে হয় যে কন্ট্রাক্টর নিয়েছে। আজকে এখানে বাদ দিয়ে যে জায়গায় আলোচনা হচ্ছে, আমি কাউকে ছোট করা, খাটো করা, বড় করার জন্য না, বাস্তবতা তুলে ধরছি। ওই মানুষগুলোর রাজনৈতিক দর্শনের ভেতরে একটা শিরিক আছে, তা হচ্ছে ক্ষমতার উৎস জনগণ।
এই মানুষগুলো তার সামনে যারা বসবে তাদেরকে প্রথমে এই কথা তার বলা উচিত যে এখানে আমার সামনে যদি কেউ মুশরিক থাকেন, কোনো বিষয়ে শিরিককারী থাকেন, আমি এত বড় মাওলানা না, আমার বাবা এসে ওয়াজ করলো আপনার কিছুই হবে না, সুতরাং এখান থেকে এখন শিরিক মুক্ত জীবন গঠন করেন। হয়তো সামনে থেকে প্রশ্ন আসতে পারে, কই এখানে তো কোনো মুশরিক নেই। আপনি কি বাস্তবতা বোঝেন মুশরিক কাকে বলে? শিরিক যে লোকটা করে সে মুশরিক। আর মুশরিক যদি কোনো মানুষ হয়ে যায় তার সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে, কিন্তু শিরিকের এই গুনাহ মাফ হবে না। মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। এটাকে আজকে শুনলেন না আগে শুনেছেন? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, এমনকি ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মাইদা এসেছে, যারা শিরিক করবে এদের জন্য আল্লাহ জান্নাত হারাম ঘোষণা দিয়েছেন, আর জাহান্নাম তাদের আবাসস্থল হবে, আসল জায়গা। কেউ তাদেরকে সাহায্য করবে না। এই সত্য কথাগুলো সারা বাংলাদেশের সব নামধারী মুসলমানদের সামনে আমরা যদি বারবার উচ্চারণ করতে পারতাম, যারা বুঝে হোক না বুঝে হোক আর শিরিক করছে, আরে হেদায়েতের মালিক তো আমিও না, আমার তো হক কথা প্রচার করা লাগবে। এক কথা অন্তত 10 বার বললে তার একটা অন্তরে আঘাত লাগতো, কি আমি এত বড় মাওলানার ওয়াজ শুনছি অথচ আমি মুশরিক, দেখি তো আমার শিরিক কোন কোন কাজে আছে, আমি ছেড়ে দেই। এক কথায় ফতোয়া দেই, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এই কথা বলেন না কেন? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, আরো জোরে বলেন। আমি যশোরের এক অধ্যাপককে একটু পড়তে দিয়েছিলাম এই শিরিকের বিষয়টা অনুধাবন করার জন্য। উনি একজন বিসিএস ক্যাডার। ওনারে বললাম, স্যার আপনি অনেক জ্ঞানী মানুষ, আপনি শুধু কোরআন শরীফটা একটু বাংলায় পড়বেন, আরবিতে তো পড়তে পারবেন না। আমারে বলছে ঠিক আছে, আমি শেষ করে আপনাকে জবাব দেব। 3 মাস পরে ওনারে কল দিয়ে বললাম, স্যার কি অবস্থা পড়েছেন? আমারে বলছে, মাওলানা আমি মুসলমান হয়ে গেছি। মুসলমান হয়ে গেছি মানে? বলছে হ্যাঁ, এখান থেকে কুষ্টিয়া যশোর থেকে 100 কিলোমিটার, এত দূর যাবো আসবো, দেরি হয়ে যাবে। কোরআন শরীফ আমি 3 মাসের ভেতরে কয়েকবার বাংলাটা পড়েছি। সূরা হজের 73 নাম্বার আয়াতটা আমি 50 বার পড়েছি। যতবার পড়ি আমার মনের ভেতরে উতাল পাতাল হয়। কি একটা উদাহরণ আল্লাহ ওই জায়গায় দিয়েছেন। এলাকায় যদি অন্য ধর্মের কেউ থাকেন, তাকে আমি একটু উদ্দেশ্য করে বলতে চাই, আছে কেউ? থাকতে পারে, এটা রেকর্ড হচ্ছে, আরো যাবে। যেহেতু মাওলানা বলছিলেন আমার আগে, যিনি কথা বললেন যে আমাদের টার্গেট শুধু, মাওলানা রেজাউল করিম বললেন না যে শুধু আমাদের টার্গেট মুসলমানরা না, আমাদের টার্গেট মানুষ যারা, তারা। হিন্দু কি মানুষ না? এক কথা বলেন না কেন? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু করিবা মাসালুন ফাসতামিউ লা। আল্লাহ বলেন, হে মানব মণ্ডলী খুব ভালো করে শোনো। ফাসতামিউ লা দিয়েছেন, খুব ভালো করে শুনবা। আমি একটা উদাহরণ দেই তোমাদের সামনে, এই উদাহরণটা থেকে একটা কিছু নেওয়ার চেষ্টা করো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয় যারা ডাকে আল্লাহ বাদে অন্য কাউকে, লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ওয়াজতামাউলা, এরা কিন্তু একটা মাছি পর্যন্ত বানাতে সক্ষম না, যদি তারা সব এক জায়গায় হয়ে চেষ্টা করে। তারপরেও এমনকি মাছি তাদের সামনে থেকে কিছু ছিনিয়ে নিলেও তারা সেটা আটকাতেও পারে না। কতই না দুর্বল যারা ডাকে আর যাদের ডাকা হয়। ওনারে বললাম, স্যার আপনি কি পেলেন এর ভেতরে? আমারে বলছে, মাওলানা আমি পেয়েছি যেটা, যে নিজের হাত দিয়ে আমি বানাই। 8টা 10টা হাত, পা আমার মতো 2টা, কিন্তু আমি 2 পা দিয়ে হাঁটতে পারি, আমার 2 হাত দিয়ে আমি ধরতে পারি। অথচ যার সামনে আমি মাথা নত করে কোনো কিছু চাই, তার 2টা পা দাঁড়াতে পারে না, আবার বাঁশ দেওয়া লাগে। বাঁশ দেওয়া লাগে না?
এই এলাকায় যদি থাকে আপনি দেখিয়ে, হাত আছে আমার 8টা 10টা, দেখলাম ও ধরতে পারে না, কিছু ওর সামনে থেকে নিলে আটকাতেও পারে না, তো আমার চাইতেও তো দুর্বল, ওর কাছে আমি কোন কারণে চাইবো? আমি একবার 2বার না 50 বারের উপরে বারবার পড়েছি, যতবার পড়েছি আমার মনে ধাক্কা দিয়েছে, আমার বিবেক হালকা কাজে লেগেছে, নিজের ধর্ম বাদ দিয়ে মুসলমান হয়ে গেছি। অলরেডি আমার বউ আছে লাইনে, মুসলমান হবে, ছেলে মেয়েগুলো হবে, আমি চেষ্টা চালাচ্ছি। আমার তো মনে হয় এই পৃথিবীতে 850 কোটি মানুষ, এখন 175 কোটি মুসলমান বাদ দিয়ে যারা অন্য ধর্মে আছেন, প্রায় 4500 ধর্মের মানুষ দুনিয়ায় বাস করে। ওরা যদি তাদের বিবেকটাকে একটু হালকা কাজে লাগায় ওই অধ্যাপকের মতো, আমার মনে হয় কিছু লাগবে না, পৃথিবীর কোন ধর্মে আর মানুষ থাকতে পারে না ইসলাম বাদ দিয়ে। আমি যে কথা তুলেছিলাম ও কথার সারমর্ম এই, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ মাছি বানাতে পারে কে? পৃথিবীর কেউ একটা মাছি বানাতে পারে? উনি এইটা বুঝেছিলেন যে আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে না। এমনকি ওয়ালা ওয়াইজিতা মাউলা, সব যদি এক জায়গায় হয়ে চেষ্টা করে তাও না। রব্বুল আলামিন আমাদেরকে এখানে যেটা জানাতে চেয়েছেন, এই যে শিরিক মুক্ত জীবন তৈরি না করলে নবীজির দোয়া যদি চাচার জন্য আল্লাহ ফেরত দিয়ে দেয়, আমির হামজা তার বাবার জন্য দোয়া করলেও কাজ হবে না যদি বাবা মুশরিক থাকে। ইব্রাহিম নবীর দোয়া কবুল হয়েছে বাবার জন্য, বাবা মুশরিক ছিল এজন্য নবীর দোয়া আল্লাহ ফেরত দিয়েছেন, হয়নি। ও বাংলার মানুষেরা, শত্রু হয়তো আপনারা আমাদেরকে ভাবতেই পারেন, মনে করেন যে আপনার ক্ষমতায় আপনার চেয়ারে আমরা ভাগ বসাবো না। আল্লাহর কসম আমরা আপনাদেরকে অনেক ভালোবাসি। এই যে মাঝে মাঝে আপনাদেরকে ভুল ধরি, এটা শুধু আপনাদের জন্য না, আমার নিজের জন্যে। 2 তলা নৌকা চলছে, 2 তলা, নিচতলাতে আপনারা 50 জন আছেন, উপরে আছি আমরা মাত্র 10 জন। পানি নেওয়ার সিস্টেম উপর তলায়। এখন যদি আমরা উপরের 10 জন মিলে আপনাদের 50 জনকে বলি যে কি বারবার ডিস্টার্ব করে, পানি তো নিচেই আছে, একটা তক্তা খুলে নিলেই তো হয়। এই 50 জন যদি বলে ঠিক আছে বারবার ডিস্টার্ব হয় জন্য তোমরা এরকম কথা বললে আমরা আর আসবো না, নিচে থেকে একটা তক্তা খুলে যদি পানি বের করতে চাই, বলেন তো উপরে যদি আমরা এরকম মাওলানা রুহুল আমিন খান না, ওনার বাবা পর্যন্ত যদি এখন বসে বসে দোয়া করে আল্লাহ আমাদেরকে বাঁচান, নৌকা ডোবানো ঠেকানো যাবে? আপনারা 213 জন, তাতে কি হয়েছে? আমরা 77 জন, তাতে কি হয়েছে? মাঝে মাঝে আপনাদেরকে বাধা দিই এই কারণে, কারণ যা করছেন যদি এভাবে করতে থাকেন নিজেরাই শুধু বিপদে পড়বেন না, আমাদেরকেও মারবে। এই জন্য এরকম বলা হয়, না তো জীবনও বলতাম না। আপনি জান্নাত পেলে আমার কোনো লাভ আছে? আপনি জাহান্নামে গেলে আমার কোনো লস আছে? রিস্ক নিয়ে আপনারা এই যে শত্রু মনে করেন, আপনি শুধু নিজেকে বাঁচানোর জন্য তো বলছি না, আমার নিজেরও তো বাঁচা লাগবে। কারণ আপনাকে যদি এই মুহূর্তে আমি বাধা না দেই, যা করছেন, অনেকে আল্লাহর বিরুদ্ধে যেভাবে অবস্থান নিয়েছে অলরেডি, যদি সত্যি আমরা উপর তলা থেকে বলি যে যা করছে করুক, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, নিচের 50 জন ডুববে না, ডুবলে আমরা উপরের 10 জনও ডুববো। শুধু আপনাকে বাঁচানোর জন্য, আমার না, আমার নিজেকে বাঁচানোর জন্য এই পরীক্ষায় অবতীর্ণ হওয়া লাগবে। যদি বাধা দেওয়া লাগে বাধা দেব, যদি মারামারি করা লাগে মারামারি করব, তারপরেও নিচ দিয়ে পানি উঠতে আমরা দেব। কথা বুঝতেছেন? আমার এক কথায় জবাব ছিল কি, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরক। বলেন তো আল্লাহ কি কি পারে? আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে আমার আল্লাহ কি কি পারে এই কথাগুলো তিনি তুলে ধরেছেন। আমি এক কথায় জবাব দিতে চাই, যেহেতু এই পৃথিবী যেহেতু বানিয়েছেন আমার আল্লাহ নিজে, কারো সাহায্য নিয়ে নিয়ে। আরো জোরে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ বলেন আমি বানিয়েছি, বিধান এখানে চলবে আমার। সুতরাং আল্লাহর পৃথিবীতে আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যের নিয়ম কানুন যারা চালাতে চান, বাংলা কথা তারা মুশরিক।
এই জন্য অধ্যাপক মুজিবুর রহমান সংসদে তুলে ধরেছেন, মানুষের তৈরি করা আইন লাথি মারেন, আল্লাহর তৈরি করা আইন কায়েম করেন। এটা অনেকে রাজনীতি মনে করছে, হ্যাঁ এটাই আমাদের রাজনীতি। আপনার কাছে মনে হয় যদি যে রাজনীতি করছে, হ্যাঁ এইটার জন্য আমরা সংসদে গিয়েছি, তাছাড়া যেতাম না। আল্লাহর আইনি যদি কায়েম না হয়, সংসদের চেয়ারে বসে তোমার দরকার কি? কারণ আমি মুশরিক হয়ে মরতে চাই না। কথা বলে না কেন? কেউ যদি শিরিক করে সে হয়ে যায় মুশরিক, আর মুশরিকের জন্য এক কথায় জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। কেউ সাহায্য করবে না তাদেরকে। জীবনেও শয়তান আপনার কাছে এসে বলবে না আমির হামজা এই মূর্তি পূজা করো, জীবনও বলবে না। কারণ শয়তান যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, কারণ ও জানে যে আমির হামজাকে যদি এখন গলিয়ে কিছু খাওয়িয়ে দিয়ে তারপরও মূর্তি পূজা করবে না। কারণ মূর্তি পূজা করা শিরিক। কি বলেন বলেন? কিন্তু হামজাকে দিয়ে তো শিরিক করানো লাগবে। এমন কাজের ভেতরে ফেলে দেব যেন অন্তত মূর্তি পূজার মতো একটা শিরিক করে। এইটাই সেই শিরিক। আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ পারে না, এই বিশ্বাস করা লাগবে আপনাকে। আপনি বিশ্বাসও করেন না, বলেনও না। আল্লাহর কসমে জমিন যেহেতু আপনি বিশ্বাস করেছেন, বানিয়েছেন আল্লাহ, এখানে আইন যদি অন্য কারো চালাতে চান আপনি কিন্তু মুশরিক হয়ে যাবেন। স্পষ্ট ফতোয়া আল্লাহ দিয়েছেন সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াতের মাঝে আছে, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। হে নবী, ওরা যদি জিজ্ঞাসা করে আপনাকে যে দুনিয়া চালাতে তো নিয়ম কানুন লাগে, আইন লাগে, এগুলোকে আমরা বানাতে পারি, আপনি স্পষ্ট ভাবে বলেন না আইন তৈরি করার ক্ষমতা একমাত্র আল্লাহর। কার? আরো জোরে বলেন। এই জন্য একেবারে ফাঁসি না, 10 বার ফাঁসি দিলেও আপনি আমাকে আল্লাহর তৈরি করা আইনের বিরুদ্ধে নিয়ে যেতে পারবেন না। আমি জীবনেও মানুষের তৈরি করা আইনের পক্ষে কোনোদিন কাজ করব না। আমার বাবা যদি দূরে চলে যায় যাক, বউ যদি চলে যায় যাক, তাম পৃথিবী চলে গেলেও এই এক কথার উপরে আমি থাকতে চাই, কারণ আমি মুশরিক হব না। আল্লাহর আইনের সাথে এখানে শিরিক হচ্ছে। এই শিরিক যারা বুঝে হোক না বুঝে হোক করে, আপনার আলেম হিসাবে তো তাদেরকে ঠেকানোর দরকার ছিল, ফেরানোর দরকার ছিল, ওয়াজ করার দরকার ছিল। আপনি তো এই ওয়াজ করেন না। আপনি ওয়াজ করছেন আমার বাবা আকাশ দিয়ে উড়ে গেছে, সুবহানাল্লাহ। আপনার বাবা আকাশ দিয়ে উড়ে গেল না, পানির নিচে ডুব দিল, আমার দরকার কি? আমার দরকার জাতিকে শিরিক থেকে বাঁচানো। এক কথা বলা লাগবে। হ্যাঁ, সবাইকে আল্লাহ রাস্তায় কবুল করবে না। কোরআনে কারীমের সূরা শূরা আপনি বহুবার শুনেছেন, 13 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আনা আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। রব্বুল আলামিন বলেন দিন কায়েম করো। এখানে 4 জন নবীর নাম আছে, বড় বড় 4 জন নবীর নাম নিয়ে আল্লাহ বলেন, হে নবী আপনার প্রতি আমার ওহী এইটা যে দিন কায়েম করেন। ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো মত পার্থক্য করবেন না, কোনো মতবিরোধ করবে না, কোনো ফতোয়াবাজি এখানে চলবে না। বাংলার মানুষেরা যে যা করছেন বুঝে হোক না বুঝে হোক করেন, কিন্তু দিন কায়েম করা লাগবে, আল্লাহর বিধান। এ বিষয়ে কোনো ফতোয়াবাজি কিন্তু করা যাবে না। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। হ্যাঁ, সবাইকে দিয়ে কাজ হবে না। আল্লাহ যাকে নির্বাচিত করেন, পছন্দ করেন, মনোনীত করেন, তাকে দিন কায়েমের জন্য আল্লাহ কাজে লাগিয়ে দেন। এ বাংলাদেশে এখন 20 কোটির উপরে মানুষ, সবাই কি চায় মন থেকে যে দিন কায়েম হোক? না, এর সংখ্যা খুব কম। এই যে আল্লাহ এখানে সরাসরি ফাইল আল্লাহ নিজে, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। এই বাংলাদেশে যেই মানুষগুলোকে আল্লাহ মনে প্রাণে চেয়েছেন, নির্বাচিত করেছেন, ভালোবেসেছেন, পছন্দ করেছেন, এই মানুষটাকে দিন কায়েমে লাগিয়ে দিয়েছেন। কেন লাগিয়েছেন জানেন? এর পরের শব্দে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব। যে লোকটা মন থেকে আমি আল্লাহর দিকে ফিরে আসতে চেয়েছে, তাকে আমি কাজে লাগিয়েছি। এই জন্য আমার খুব আনন্দ লাগে
যে ছোটখাটো হলেও আমি দিন কায়েমের অন্তত কাফেলায় যুক্ত হতে পেরেছি। আয়াত অনুযায়ী আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমাকে এই 18 কোটি 20 কোটি মানুষের ভেতরে একজন হলো নির্বাচিত করেছে। হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা তো আসবেই, মাস্ট বি, কিন্তু আল্লাহর পছন্দনীয় বান্দার তালিকায় আমি আছি। নয়তো দিন কায়েমের জন্য আমার মুখে, আমার চলনে বলনে, আমার অর্থ সম্পদে, আমার কিছুতে আল্লাহ আমাকে কাজে লাগাতেন না। অবশ্যই আল্লাহ আমাকে ভালোবেসেছেন, এই জন্য সবাইকে দিয়ে যেটা করাই না আমাকে দিয়ে আল্লাহ করাচ্ছে। সবাই তো দিন কায়েমের পক্ষে কথা বলে না। আপনি কোনদিন আমার তাহির ভাইয়ের মুখে জমিন যার বিধান চলবে তার এই কথা শুনেছেন? শুনবেন না। ও আছে বাবা নিয়ে, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, ও বাবা নিয়ে আছে। হ্যাঁ, আমিও বাবা নিয়ে আছি, কিন্তু ওই বাবা না, আমি আমার আপন বাবা নিয়ে আছি। আমার আল্লাহ আমার নিজের তার ইবাদতের পরে যার নাম দিয়েছেন তিনি আমার কেল্লা বাবা, ফতে বাবা না, আমার আপন বাবা। أقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ বলেন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি আল্লাহর ইবাদতের পরে, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপরে 2 নম্বরে যাদের মা বাবা আছে তাদের খেদমত করা লাগবে। মাঝখানে যেহেতু ওয়া আছে, এখানে একটা ব্যাখ্যা পেয়েছি, এদিকে তাকান। আল্লাহর ইবাদত করা, আল্লাহর আইন মানা, এটা কিন্তু ফরজ। এটা কি? কিন্তু মা বাবার ইবাদত করা, মা বাবার আইন মানা ফরজ না। আমার কথা বুঝতেছেন? ইবাদত শুধুমাত্র, আইন শুধুমাত্র মানা লাগবে কার? মা বাবার আইন মানা যাবে না। হ্যাঁ, মা বাবার সেবা করা লাগবে। এটা কোন মা বাবা? আমার আল্লাহর পরে ব্যাখ্যা দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এখানে দেখুন তো ব্যাখ্যাগুলো আমার আল্লাহ দিয়েছেন। এটা আপনার কেল্লা বাবা, ফতে বাবার জন্য না, এটা আপনার আপন মা বাবার জন্য। এই কথা বলেন না। আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। আল্লাহ বলেন ডাউন করার পরে ফল করে দেবেন। কি সুন্দর উদাহরণ আল্লাহ সেট করেছেন আয়াতের ভেতরে। আমি আলেমদেরকে বলছি আখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। জানাহুন মানে ডানা, দিল্লুন মানে নম্রতা বা ছায়া। এখানে অনেকগুলো অর্থ আছে, আমি নম্রতা অর্থটা নিলাম বা ছায়া নিলাম মনে করেন। আল্লাহ বলেন ডাউন করে দিবা তোমার রহমতের যে ডানা আছে মা বাবার জন্য, এরপরে ফল করে দিবা। আমার প্রশ্ন, আমাদের কি ডানা আছে? কই? আমাদের এদন আছে, এদন মানে হাত। আদোদা আছে, আমাদের তো ডানা নেই। ডানা তো পাখির হয়। আল্লাহ পাখির কাছ থেকে ডানা ধার করে হাওলাত করে আমাদের লাগিয়ে দিলেন কোন কারণে? এখানে যারা সন্তান আছেন ভালো করে শুনবেন। আল্লাহ পাক পাখির ডানা ধার করে আমাদের হাতে লাগিয়ে দিয়েছেন। এটা খেলা করার জন্য দেয়নি, এখানে একটা শিক্ষা দিতে চেয়েছেন। ডানা তো আরো কত সৃষ্টি জগতের আছে, যে এরোপ্লেনের ডানা নেই, এই কথা বলা লাগবে ভাই। হেলিকপ্টারের ডানা নেই, কিন্তু হেলিকপ্টারের ডানার ভেতরে, পাখির ডানার ভেতরে যে সমস্ত বিষয়গুলো আছে হেলিকপ্টারের ডানার ভেতরে নেই। আল্লাহ বলেন জানাহাদ যুল্লি মিনার রাহমা দিলাম কেন জানো? পাখির ডানার ভেতরে পর আছে, পালক আছে। এটা এত নরম, এত সফট, এত কোমল, একটার সাথে যখন একটা লেগে যায় মাঝখান থেকে দেখবেন আস্তে আস্তে করে কি যেন উঠতে থাকে। দেখেছেন? পাখির বাচ্চাগুলো একটার সাথে একটা লাগিয়ে যখন বাচ্চার নিচে চলে আসে, ডানাগুলো এভাবে আর রাখে না, এগুলো দেওয়ার পরে ফল করে দেয়। তার মানে বাচ্চাগুলো ভেতর থেকে তখন একটা অনির্বচন সুখ অনুভব করে। ওরা ভেতর থেকে একটা আওয়াজ দেয়, কিচির মিচির। আমরা মনে করি কিচির মিচির বলছে না,
ওরা এই আওয়াজটা দিয়ে মাকে বোঝায়, মা সিল হোক আর মানুষ হোক, শত্রু যাই হোক, যেখানে আসি অন্তত নিরাপদে আসি, আমাদের আর কোনো চিন্তা নেই। আল্লাহ বোঝাতে চেয়েছেন, হামজা তোর মা আর বাবা যদি বৃদ্ধ বয়সে পৌঁছিয়ে যায়, এই মানুষগুলো কি তোর কাছে এই আচরণটা পায়? তোর যে ডানাগুলো আছে এভাবে ডাউন করার পরে ফল করে দিবি, এমন ভাবে তাদেরকে আটক করে রাখবি, তোর মার বাবা যেন মনে করে আমার হামজা থাকতে আমাদের আর চিন্তা নেই। বাগেরহাটবাসী বলেন তো, আমরা যারা সন্তান আছে সত্যি করে বলবেন, মা বাবাকে আমাদের ওপরে ভরসা এখন পাই? আরো জোরে বলেন বলেন। আমি যতটুকু চিন্তা ভাবনায় পেয়েছি এগুলো পাই না কেন? যাদের কারণে পাই না তার এক নম্বরে আমার বউ। আমার কুষ্টিয়ার এক চেয়ারম্যান এসেছিল খুলনায়, একেবারে বাস্তব, এই যে পাই না কেন তার বাস্তব ঘটনা। কাজকর্ম ছেড়ে বাড়ি যাবে আর গাড়ি পাইনি, শেষে ছেলের বাড়ি ছিল খুলনা সোনাডাঙ্গায়, উঠেছে বাড়িতে, তখন প্রায় রাত 10:30 বাজে। বাড়িতে কলিং বেল টেপার পরে ভেতরে যাবার পরে আওয়াজ দিচ্ছে যে বাবা এত রাতে, গাড়ি পেলাম না, চলে আসলাম। খেয়েছেন খাবার? ছেলের বাড়িতে এত রাতে কেউ খেয়ে যায়? বউকে ডাক দিয়ে বলছে আমার বাবা এসেছে, রান্না করো। বউ বলছে কি বলেন? আমি সেই সন্ধ্যা থেকে রাত 10:30 পর্যন্ত বিভিন্ন সিরিয়াল দেখতে দেখতে ক্লান্ত, আমি পারলাম না। তোমার বাবা হয় বাজার থেকে নিয়ে এসে খাওয়াও, নাই নিজে রান্না করো। ওই আলটা মডার্ন বউ। বাবা কথা শোনার পরে দুঃখ পেয়েছি, কাছে যেয়ে বলছে আব্বা সত্যি কি খেয়ে এসেছেন? বলছে ঠিক আছে, আমার খাওয়া লাগবে না, আমার পেট ভরা আছে। এ কথা বলার পরেই গেছে, কিন্তু কোথায় তোর ঘুম আসে না, সারা দিন বিভিন্ন কর্মব্যস্ততা ছিল। ছেলেটা মনে মনে ভাবছে না আমার বাবার মুখের যে অবস্থা, মনে হয় খেয়ে আসে নাই, ও টেনশনে ঘুম আসে না। হঠাৎ ঘন্টা খানিক পরে 11:30-12টার দিকে কলিং বেল টিপ দিয়েছে। কে? বাইরে থেকে আওয়াজ দিচ্ছে, দোলা ভাই আমি, তার মানে ওর শালা এসেছে। দরজা খুলে দিয়ে ভেতরে এনে বলছে বউ রান্না করা লাগবে। আমি পারবো না। পারবা না? তোমার ছোট ভাই এসেছে, এবার উঠিস, রান্না বাড়া করছে। ছেলে মনে করছে আমার বাবাও তো না খেয়ে আছে, ডাক দে। ডাক দিয়েছে, বাবা তোমার বৌমা রান্না করেছে, খেয়ে নেন। বাবা কিন্তু সব শুনেছে যে রান্না কার জন্য চলছে। ভেতর থেকে দরজা না খুলে আওয়াজ দিচ্ছে আমার খাওয়া লাগবে না, আমার পেট ভরা আছে। সকালবেলা কিচ্ছু না বলে ব্যাগটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। ছেলেটার সামনে গিয়ে বলছে বাবা চলে যাও, খেয়ে যাবা না, তোমার বৌমা রান্না শুরু করেছে। বাবা ওই দিন আফসোস করে বলেছিল, উনি চেয়ারম্যান ছিলেন। ডাক দিয়ে বলছে সন্তান, আমি যেদিন তোর ছোট শালা হব ওই দিন খেয়ে যাব। আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই, বাস্তব। বলেন তো, এই বাগেরহাটে বহু মুরব্বী মানুষ আছে, তারা ঠিক তার বৌমার ছেলের কাছে ওই রকমই। কথা বলে না কেন? পাখির ওই বাচ্চাগুলো মায়ের ডানার নিচে আশ্রয় নিয়ে একটা অনির্বচন সুখের আওয়াজ দেয়, কিচির মিচির। তারা বোঝাতে চায় মা তোমার এই ডানা থাকতে আমাদের অন্তত আর কোনো শত্রুর চিন্তা নেই, কেউ আমাদের দেখতে পারে না। আল্লাহ বলেন তোর মা বাবা যতদিন দুনিয়ায় বেঁচে আছে তারা যেন মনে করে আমার হামজা থাকতে অন্তত আমাদের আর চিন্তা নেই। বাগেরহাটবাসী কিন্তু আফসোস, আমরা ওইরকম সন্তান হতে পারিনি, যাদের কারণে তার একটা নাম আমি বললাম। আমি জানি যে অনেক বউ এখানে যারা আছে তারা রাগ করবে, হয়তো কালকে বলবে মাওলানা রুহুল আমিনকে যে হুজুর যেন জীবনে না আসে, আমি আর আসবো না, কিন্তু আপনি ভালো হন। আপনার কারণে আমার আখিরাত নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর পরে যে দুই স্থানটা আল্লাহ অন্য কারো দেয়নি, আল্লাহ নামই দিয়েছেন মার বাবার। এমনকি পৃথিবীতে কোথায় কোথায় খরচ করবেন সর্বপ্রথম সেই তালিকাও আল্লাহ দিয়েছেন। আর আমরা জীবনের কোন প্রথম ইনকাম হলেই চলে যাই বিভিন্ন মাজারে, হয় সিলেটে যায় নাই বরিশালে যায়, আর বাকি নামগুলো তো বলা যাচ্ছে না।
চলে যাচ্ছে আপনার ওই দরবারে। রব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখিরি আয়াত। সূরা বাকারার 215 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, হে নবী, আপনাকে যদি ওরা জিজ্ঞাসা করে যে টাকা পয়সা আমি এখন উপায় করি, ইনকাম করা শিখেছি, জীবনের এই টাকা পয়সা আমি কোথায় কোথায় খরচ করব, এটা যদি আল্লাহ দুনিয়ার কোন মানুষের হাতে ব্যাখ্যা দিত, তারা বলতো যে জায়গা পান না, আমার বাবার দরবার পড়ে আছে, দেখতে পান না। এই জন্য আল্লাহ কারো হাতে ব্যাখ্যা ছেড়ে দেয়নি, নিজে ব্যাখ্যা করছে। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। রব্বুল আলামিন বলেন, প্রথম ভালো ভালো কাজে খরচ করো, আর ভালো কাজ যত আছে দুনিয়ায় তার এক নাম্বারে মা বাবার জন্য। আল্লাহ যে মা বাবার নাম দিয়েছেন একই, ওই কি আল্লাহ বাবা ফাতে বাবা ওই বাবার? কোন কারণে ওখানে আপনি ছুটি যাবেন? আপনার সর্বপ্রথম জীবনের ইনকাম যদি খরচ করতে চান, ভালো ভালো কাজের যে তালিকা আল্লাহ দিলেন তার প্রথম নাম্বারে মা বাবা, এরপরে আত্মীয় স্বজন মানে নিকট আত্মীয়, ইয়াতিম মিসকিন, এরকম অনেকগুলো সিরিয়াল আছে। অবাংলার মুসলমানেরা, আমার তো মনে হয় আপনি এই সিরিয়াল বাদ দিয়ে 1 2 3 4 5 নাম্বার বাদ দিয়ে একবারে যদি চলে যান সেই সিলেটে বরিশালে বিভিন্ন মাজারে, আপনি এই আয়াতটা মানেননি, কিয়ামতের দিন এই আয়াতই আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এজন্য হাদিসের বর্ণনা ছিল আদাল্লাহুল্লাহ, এই পৃথিবীতে কোরআন যেখানে নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও থাকে, আজ দেখছি অনেকেই এই ফতোয়া আমাদেরকে শোনায় যে আমরা তো ভালো রাস্তায় আছি। আছেন, কিন্তু কোরআন থাকা লাগবে সেখানে, কোরআনের বাস্তব কর্মসূচি থাকা লাগবে সেখানে। কোরআনের কর্মসূচি যদি সেখানে না থাকে, নিয়ম নীতি যদি না থাকে, আপনি ভালো হওয়ার নিয়তে থাকলেও আপনাকে খারাপ বানাবে কে? এটাকে হামজা বানাবে? এক কথা বলেন, মশিউর বানাবে? কে বানাবে? সরাসরি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানিয়ে দেবে। যেন আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। এ বাংলাদেশে যত পীর আছে 48,000-এর উপরে পীর আছে, যেই দরবারে কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি নেই, কোরআনের বাস্তব নমুনা পাওয়া যায় না, কোরআন কায়েমের কোনো কথা সেখান থেকে আসে না, ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে, ওই দরবারে আমি নেই। পারবেন না সিদ্ধান্ত নিতে? খান জাহান আলীর দরবার থেকে যদি কোরআনে কারিমের নিয়ম নীতি না আসে, যদি কোরআন প্রচার করার কোনো কথাবার্তা ওখান থেকে কর্মসূচি না আসে, ওই দরবারেও যাওয়া জায়েজ নেই। এটা আবার এরা আবার আর এক প্যাচ লাগাবে, বলবে খান জাহানের দরবারে যেতে হুজুর নিষেধ করিস। আমি কোন কারণে বললাম আপনি টের পেয়েছেন? কারণ ওখানে কোরআন যদি না থাকে, আপনি গেলে আপনাকে খারাপ বানিয়ে দেবে মশিউর কে? কুষ্টিয়ার লালনের মাজারে কোরআনের নিয়ম নীতি নেই। সারা বাংলাদেশ ঘুরে যে কয় মন গাঁজা না পাবেন, ওই দরবারে আর তার সাথে মন গাঁজা বেশি পাবেন। কিন্তু ওখানে যারা যায় কেউ খারাপের নিয়তে যায় না, সব ভালো হওয়ার নিয়তে যায়। মনে করে আল্লাহর ওলি। আপনার এই পিরোজপুর, বাগেরহাট, গোপালগঞ্জ থেকে অনেকে বউ ছেলে মেয়ে নিয়ে চলে যাবে কয়েকদিন পর। ওখানে তো কোটি কোটি টাকা বাজেট আসে, দেশি বিদেশি। আমার এরিয়া শেষ, 4 নম্বরে যিনি এমপি আছেন জনাব আফজাল হোসেনের এরিয়া শুরু। আমি ভাইকে বলেছি, ভাই টাকা তো আসবে কত কোটি, এক কাজ করেন এই গাঁজা খাওয়াটা এবার বাদ দিয়ে দুধ আর মধু খাওয়াবেন। আপনাদের এখানেও যে জিনিসগুলো আসে যেখান জাহানালের দরবারে, আমার মনে হয় উল্টা পাল্টা জিনিস না খেয়ে এখানেও দুধ আর মধু খাওয়ানোর চেষ্টা করেন। স্বাস্থ্য ভালো হবে, মধু খেলেও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। যেখানে কোরআন নেই ওখানে গেলে খারাপ যে বানায় আল্লাহ, এর প্রমাণ একেবারে স্পষ্ট। লালনের মাজার, কত মানুষ ভালো হওয়ার নিয়তে যে আগে ভালো ছিল আরো খারাপ হয়ে যায়। আগে মাজারে না আল্লাহকেও সেজদা দিত না, এক গুনাহ করতো, আর এখন ওখানে যে মাজারে সেজদা দিচ্ছে তার মানে ও কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? আগে বিড়ি খেত না, এখন বিড়িও খায় গাঁজাও খায়, ও কি ভালো হয়েছে না খারাপ হয়েছে?
পরে খারাপ বানাইলো কে? বলেন বলেন। এবার একটা বাংলা কথা বলবো, মানবেন কিনা বলেন, নাকি আমি একটা বানিয়ে বলছি? এটা তো দরবার কেন্দ্রিক বললাম। বাংলাদেশে এখন ৭৩টার উপরে প্রায় দল আছে। যেই দলের কর্মসূচিতে কোরআন কায়েমের কথা নেই, ওই দল যদি আমার বাবাও তৈরি করে, ওই দলে আমি নেই। আমি যদি ভালো হওয়ার নিয়ে তো ওই দলে থাকি, আমাকে খারাপ বানাবে কে? এখানে আমাদের দোষ কি? আদাল্লাহুল্লাহর ব্যাখ্যা করলাম। আমার মনে হয় এই ওয়াজটা যদি বাগেরহাটের মানুষেরা মেনে নিতে পারে, তার তো ওয়াজ করার দরকারও নেই, হয়ে গেছে ওয়াজ। যেই দলে কোরআন নেই, ওই দলের যদি প্রতিষ্ঠাতা আমার বাবাও হয়, আমি আমার বাবার সাথে জাহান্নামে যেতে পারবো না। কথা বলে না কেন? কারণ ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও থাকি না, আমার বাবা বিশাল ভালো ভালো কাজ করেছে, কিন্তু আমার বাবার কর্মসূচি তো কোরআন কায়েমের কোনো কিছু নেই। এই জন্য ওই দলে থাকলে আমাকে গোমরা বানিয়ে খারাপ বানিয়ে দেবে কে? আজকে থেকে যদি বুঝে থাকেন, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন। আর যদি বোঝার পরে না বোঝার ভান করে থাকে, এদিকে আসেন, আসে। আপনাদের কোরআন শরীফ দিয়ে হবে না, এবার বাকারি শরীফ লাগবে। এত বাংলা কথা বলার পরেও যদি আপনি না বোঝার ভান করে থাকেন, আপনার জন্য ওয়াজ না। কোরআন শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ দিয়ে কিছুই হবে না আপনার। এখন একটাই শরীফ আছে, বাকারি শরীফ। বাকারি শরীফ, বাকারি ছাড়া আপনার কি লাগবে বলেন? এত বাংলা কথা বলার পরেও মানুষ বলে, হুজুর আমি বুঝি না। এখন নাম ধরলে আবার ওটা নালিশ দেবে, যা মানে রাজনীতি করবে। এটা রাজনীতির কি আছে? আপনি যে খারাপ হয়ে যাচ্ছেন, গোমরা হয়ে যাচ্ছেন, তার প্রমাণ আমি নিজে আপনাকে খারাপ বানাইনি। কারণ যেখানে কোরআন নেই সেখানে আপনি গেলেন কেন? আশা করছি এই ওয়াজটা মেনে চলবেন। চলবেন কিনা দেখি, লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? ওই যে ওই ভাই হাত তোলেন। চলেন, হ্যাঁ এবার ঠিক আছে, ওয়াজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। থাক, ঠিক আছে। সারা বছর ওয়াজ করে লাগে না, এই আদাল্লাহুল্লাহ শেষ, আর লাগবে না। এ বাংলাদেশে আমার মনে হয় 64 জেলার মানুষেরা বাগেরহাটের এই মানুষগুলোর মতো যদি হাদিসটা কালকে মেনে চলে, এই দেশে ইসলাম কায়েম হতে আর বেশি দেরি হবে না ইনশাআল্লাহ। সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদি মিন বাদিহিম লিনানজুরা কাইফা তা'মালুন। আল্লাহ বলেন, এদের পরে তোমাদেরকে ক্ষমতায় বসিয়েছি খেলা করার জন্য না, লিনানজুরা কাইফা তা'মালুন, আমি দেখতে চাই যে কি রকম কাজ তোমরা করো। সুতরাং আল্লাহ কিন্তু দেখার অপেক্ষায় আছেন যে আপনি কি কাজ করেন। যেখানে কোরআন নেই, ওটা আমার বাবা তৈরি করলো, আমি আর ওখানে নেই। সূরা রুমের 40 নম্বর যে আয়াত পড়েছিলাম, এই আয়াত থেকে কিছু তথ্যমূলক কথা বলতে চাই, নাকি শেষ করে দেব? আর কিছুক্ষণ সময় থাকবেন না? একটু অনেক কষ্ট করে সাজিয়েছে, প্রায় কয়েক মাস আগে অনুষ্ঠানটা নিয়ে। আমার মনে হচ্ছে এই অনুষ্ঠানটা দেখে অনেকে হিংসা করে এই পাশে কারা যেন আবার আর একটা অনুষ্ঠান এই দিনেই দিয়েছে। আপনি উনি তো 1.5-2 মাস আগে নিয়ে এটা প্রচার করছে অলরেডি বিভিন্ন জায়গায়। এটা জানতেন না? জানার পরে যদি কেউ হিংসামূলক ভাবে কাজ করে থাকেন, আপনার অন্তরে যদি সরিষা পরিমাণ হিংসা থাকে, আপনি জান্নাত যেতে পারবেন না। আমি নিচে নামলাম না, যদি বিবেক থাকে আপনি বুঝে ফেলেছেন। সূরা রুমে 60টা আয়াত আল্লাহ দিয়েছেন, 6টা রুকু দিয়েছেন। আমরা একটা আয়াত পড়েছি, বিস্তারিত ব্যাখ্যার দিকে না যেয়ে মূল কথাটা আমি এইভাবে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। এখানে 4টা বিষয় পেলাম। এই এদিকে তাকান ভাই। আমি এই আয়াত থেকে যতগুলো তথ্য আমার মাথার ভেতরে নিতে পেরেছি, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় পড়াশোনা করে আমি একটু ডেলিভারি দেই। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ, আমি তোমাদেরকে বানিয়েছি। আমাদের বানানোর পেছনে হাত কয়জনের আছে? না, আছে। আমাদের মার বাবা বিছানায় ছিল, এতটুকুই শেষ। আল্লাহ পাক বলেন, মার বাবা বিছানায় থাকার পরে এদের দায়িত্ব শেষ। বাকি ওই যে বীর্যটা, বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া নাপাক পানি,
ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এখানে আল্লাহ সুলবন দেখেন 1 বচন দিয়েছেন, আর তারাইব দিয়েছেন বহু বচন। সুলবন বলা হয় পুরুষের লজ্জাস্থান, তারাইব মেয়েদের লজ্জাস্থান। রব্বুল আলামিন এখানে বাবারটা 1 বচন, মায়েরটা বহু বচন দিয়েছেন কেন? এটা তাফসিরে ফি জিলালিল কোরআনের ব্যাখ্যা 3টা লেখা আছে। আমি মূল কথাগুলো আগে শেষ করে নিই, এরপরে ব্যাখ্যায় যাচ্ছি। বাবার স্ফলিঙ্গ দিয়ে বাণীটা যখন মায়ের রেহেমের ভেতরে জমা হয়, বিজ্ঞান এখন কম্পিউটার ভেড়ালে আপনাকে আমি দেখাতে পারতাম 340-এ 120 দিনে কমপক্ষে 3টা জিনিস আমার আল্লাহ বানান। সুম্মা খালাকনান নুতফাতান আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান। রব্বুল আলামিন বলেন নুতফা, মুদগা, আলাকা, এই 3টা আমি 340-120 দিনে বানাই। বাবার এই নাপাক পানিটা দিয়ে চুল, রগ, হাড় আর পর্দা বানাই। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, এটা একটা সুরক্ষিত জায়গা মায়ের রেহেমের ভেতরে, যেখানে একটা নাপাক পানির থলি আছে। এই পানির থলিটা দিয়ে আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। তাহলে চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া, 4-8টা জিনিস এক হয়। আল্লাহ তখন বডি স্ট্রাকচার তৈরি করেন 6 মাসের ভেতরে। রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ এর আকার বানাবো কি? আকৃতি তো তৈরি করা লাগবে, বডি তো আমরা বানিয়ে ফেলেছি। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি সেই আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের এই আকারটা তৈরি করেন। এই জন্য এই আকৃতিটা এটা আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছেন। পৃথিবীর কোন সৃষ্টি এত সুন্দর না কেন? কারণ এটা আল্লাহর নিজের হাতে বানানো। বডিটা ফেরেশতারা বানিয়েছে। এই বডির ভেতরে যে তথ্যগুলো আছে আপনি আশ্চর্য হয়ে যাবেন, কত কিছু আল্লাহ বডির ভেতরে দিয়েছেন। ৯,৭৬৮ প্রকার শুধু চামড়া দিয়েছেন। এরপরে হাড় আছে কতগুলো, জয়েন্ট আছে কতগুলো, এক একটা চামড়ার এক একটা কাজ। এই যে জহব্বার ভেতরে আল্লাহ স্বাদ দিয়েছেন ৭০ লক্ষ। এই পৃথিবীতে সর্বোচ্চ স্বাদ নেওয়ার ক্ষমতা এই জহব্বার ভেতরে আছে ৭০ লক্ষ। কিন্তু খাবার হিসাবে আমরা পেয়েছি এই বাংলাদেশে ২২০ প্রকার। ২২০ প্রকার খাবার আমি গাজীপুর এক জায়গায় পেয়েছিলাম। ওখানে খাবার ওই যে নিরিবিলি হোটেলে বানায়, যা পায় তাই রান্না করে। তোতা মিয়া এই লোকটা আমার একটা মাহফিলের দাওয়াত দিয়েছিল। যাওয়ার পরে বললাম আপনার টাকা দেওয়া লাগবে না, খাওয়ান। ওর হোটেলে যে দেখি যা রান্না করেছে সব নিয়ে আসেন, একটা একটা করে খেতে আরম্ভ করলাম। কি এটা? হুজুর এটা কাঁঠালের পাতা ভর্তা। কাঁঠালের পাতা ভর্তা, ওটা একটা খাবার। এইটা কি? বাঁশের পাতা ভর্তা। মানে এমন কোন পাতা পোতা নিচে ভর্তা করে না। মাছ যত রকমের, পাখি যত রকমের, গোশত যত কিছু আছে সব মিলে আমি হিসাব করে বললাম কত প্রকার করেন। ২২০ প্রকার। এরপরে আমি আর বানাতে পারি না। আমি থাইল্যান্ডে পেয়েছিলাম ১৮০ প্রকার পর্যন্ত। অথচ জহব্বার ভেতরে আমার আল্লাহ এমন স্তর সাজিয়ে রেখেছে, ৭০ লক্ষ খাবারের স্বাদে জহব্বা নিতে পারে। আল্লাহ বলেন আমি বানিয়েছি এইগুলো। রব্বুল আলামিন বলেন আকার আকৃতি তৈরি হওয়ার পর সুম্মা রাযাকাকুম, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছি। এই যে রিজিকটা শুধু দুনিয়ায় আসার পরে না, এর আগেও রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন। রব্বুল আলামিন মায়ের পেটের ভেতরে ৬ মাসের পরে যখন খাবারের উদ্রেক দেখা দেয়, যে ক্ষুধা লাগে, নাপাক ওই রক্তটা আল্লাহ মুখ দিয়ে দিতে পারতেন, নাভির ভেতর দিয়ে দিয়েছেন। আল্লাহ মানুষকে জানাতে চায়, বান্দা বান্দি দুনিয়ার ময়দানে যাবার পরে এই মুখটা দিয়ে যেন কোনো নাপাক জিনিস না যায়। ও বাংলার মানুষেরা, আমি তো যতটুকু লেখাপড়া করে বাস্তবতায় চলাফেরা করে দেখছি,
এই বাংলাদেশে শুধুমাত্র 1628 জন, আর আমরা 350 এমপি, ওই মহিলারা ধরে। এই 1628 জন আর এই 350 এমপি, আমরা যদি সত্যি ভালো হয়ে যায় যে আমাদের এই মুখ দিয়ে নাপাক কোনো কিছু, অবৈধ কোনো কিছু দেব না, এ দেশ এমনি ভালো হয়ে যাবে। অন্য কারো লাগবে না, শুধু এই কয়েকজন মানুষ। আমরা পারবো চেষ্টা করলে। আমি আমার কলিগদেরকে বলছি, এটা রেকর্ড হয়ে আরো 1628 জন না, বহু মানুষের কাছে যাবে। দরদ নিয়ে কথা বলছি, মুখটা পবিত্র রাখা লাগবে। কেন পবিত্র রাখা লাগবে? রব্বুল আলামিন বলেন পবিত্র রাখা লাগবে এই কারণে, সুম্মা ইউমীতুকুম, আমি কিন্তু এরপরে তোদের মরণ দেব। হারাম কোনো কিছু দিয়ে যদি শরীরটা লালিত পালিত হয়, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, এই শরীরটা কিন্তু জান্নাতে যাওয়ার জন্য অপারগ হয়ে যাবে, অকেজো হয়ে যাবে। এটা আহ্বান জানাচ্ছি, আমাদের এই মুখটা দিয়ে কোনো নাপাক, হারাম, অবৈধ জিনিস যেন না যায়। এইটা একটু কন্ট্রোল করলে দেশটা সত্যি ভালো হয়ে যাবে। কি করবেন এত টাকা পয়সা নিয়ে? এত কিছু কামাই করে কি করবেন বলেন তো আপনি? আর ভাই, আমি যে পর্যায়ে এখন আছি, ইচ্ছা করলে জিজ্ঞাসা করেন তো, আমার একটা আসনে 4.5 লাখ মানুষের দায়িত্ব আমার মাথার উপরে। সরকারের যত বাজেট আসবে, শুধু যদি একটু এদিক ওদিক করি, 5 বছরে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক আমি হয়ে যেতে পারবো। আমি জানি, সে রাস্তা আমার জানা আছে। আগে মনে মনে ভাবতাম যে একবার এমপি হলে নাকি 14 বংশ বসে বসে খায়, কি করে খায়। এখন টের পাচ্ছি কি করে খায়। কারণ যত লাইন আছে, শুধু একটু হা করে থাকা দরকার। আমার শুধু মালির ঘাট থেকেই বলেছিল, এটা রেকর্ড হচ্ছে, চলে যাবে তাদের কানে যাক। ওরা শুধু আমারে বলেছিল কিচ্ছু করা লাগবে না, শুধু 5 টাকা করে নেবেন। 5 টাকা করে নিলেও দেখা যাচ্ছে কমপক্ষে 10 কোটি টাকা শুধু এক ঘাট থেকে আসবে। আমি যদি ওই দিন হা করে বলতাম ঠিক আছে, আমারে বলেছিল যে কেউ কোনো পাখিও জানবে না, এমনকি আপনার অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া লাগবে না, এমন একটা নাম্বার দেবেন কেউ যেন ধরতেও না পারে, মাসে মাসে চলে যাবে মাল। না, 5 বছরে আমি কথাই দিয়েছি যে একটা টাকা বাড়বে না, আরো যা আছে কমে যাবে। কারণ এই সম্পদ আমি উপায় করে করব কি? এভাবে অবৈধ। সুম্মা ইউহয়িকুম, আবার তো আল্লাহ জীবিত করবে, দাঁড় করাবে তার সামনে। এই সম্পদগুলো আমি অবৈধভাবে হয়তো 1000 কোটি টাকার মালিক হয়ে গেলাম, আমি মরে গেলাম, আমার 3টা মেয়ে, মেয়ের জামাইরা, আমার মা বাবা, আমার বউ, এগুলো আরো অবৈধ কাজে ব্যয় করবে। একদিকে অবৈধ ইনকামের গোনা, ওগুলো অবৈধ ইনকাম করার পরে আবার ওরা খরচ করবে অবৈধভাবে আর একটা গোনা, তার মানে ডবল গোনা আমার। এই যে ডবল গোনা অনেকে বাংলাদেশে করছে না, এই কথা বলেন না কেন? আমি আপনার হেদায়েতের নিয়তে কথা বলছি ভাই। কি করবেন এই সম্পদ এত কিছু করে? মরণ তো পরে, মরণের পরেই তো আবার সুম্মা ইউহয়িকুম, আবার আল্লাহ জীবিত করবেন। রব্বুল আলামিন বলেন জীবিত করে শেষ না, সর্বপ্রথম আমি আল্লাহর সামনে তোরে একা একা ডাক দেব। অনেকে বাংলাদেশে বলে যে না, আমার পীর সাহেব আসবে নাকি লক্ষ লক্ষ মুরিদ নিয়ে। এটা দাহা মিথ্যা কথা, এটা কোরআনের আয়াতের সাথে তামাশা। আকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সূরা মারইয়ামের 95 নম্বর আয়াত। কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আল্লাহ তার সামনে দাঁড় করাবে একা একা। কয়জন করে? আরো জোরে বলেন। আপনি স্রেফ একা দাঁড়াবেন? মাওলানা মশিউর সাহেবের কথা সেদিন আমি শুনছিলাম, উনি একজনকে বলেছে যে একটা বাড়তি দায়িত্ব মাথার উপরে এসেছে, কিয়ামতের দিন এর জবাব দেওয়ার আলাদাভাবে দেওয়া লাগবে। বাংলাদেশে এই 300 এমপি আমরা, আর 50 জন মেয়েরা, 350, এদের ভেতরে যদি এই বোঝটা তৈরি হয়ে যায়, আল্লাহর কসম 5 বছরে বাংলাদেশ দাঁড়িয়ে যাবে। এটা একটা আমার দায়িত্ব। এই দায়িত্ব ভাগ গ্রহণ করে আমার লাভ হয়নি, আমার আরো লস হয়েছে। আমি আগে 7 দিনই অনুষ্ঠান করতাম সারা বাংলাদেশে, এখন শুধু শুক্রবার আর শনিবার। আর তারপরেও তো বলাই আছে যে 5 বছরে একটা টাকা বাড়বে না। তো ছাতায় রাস্তায় এসে আমার লাভ হয়েছে আর লস হয়েছে, দুনিয়ার হিসাবে লস হয়েছে।
কিন্তু এই যে খেদমতটা দুনিয়ার মানুষের জন্য, দ্বীনের খেদমত এবং পারিবারিক সামাজিক খেদমত, এই খেদমত গুলোর কারণে আমার জান্নাত যেটা তৈরি হচ্ছে, এটা আমার লাভ। এই কথা বলেন। আল্লাহ নিজে যখন তার সামনে দাঁড় করাবে, আমি একা একা থাকলে মাঝে মাঝে আমার মনে হয়, আল্লাহ পাক যদি আমাকে বলে, হামজা 2026 সালের এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা, জবাব দেওয়া লাগবে না। শুধুমাত্র মে মাসের 1 আর 2, এই 2 দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। যদিও এই 2 দিনের হিসাব আমার করা আছে, আমি যা দেখলাম, কারণ আমি সংসদ থেকে বের হয়ে সেই ঘুমিয়েছিলাম, ঘুম থেকে আবার এসে সাতক্ষীরা থেকে এখানে এসে ঘুমিয়েছি। এরপরে আপনাদের এখানে আমি 2 দিনের হিসাব করে দেখলাম সেরকম কোনো গুনাহ আমি করিনি। তারপরও আমার চিন্তা হয় যে 2 দিনের হিসাবও আল্লাহর সামনে দেওয়া আমার দ্বারা হবে না। আপনারা পারবেন না? আপনারা পারবেন। হিসাব বড় কঠিন বিষয়। আল্লাহর বিচারে কোনো অবিচার নেই। আল্লাহ যদি ন্যায় বিচারও কারো প্রতি করে, জান্নাত কেউ পাবেন না। হ্যাঁ, একটা বিচার করলে জান্নাত পাওয়া যাবে, আল্লাহ যদি বিনা বিচারে মাফ করে দেয়। এই জন্য কিয়ামতের দিন যদি আল্লাহ হিসাবা ইয়াসিরা কারোর জন্য করে, যদি কাউকে মাফ করতে চান, লক্ষ কোটি কোটি মানুষ থেকে হঠাৎ করে আল্লাহ তাকে আলাদা করে নেবেন, কুদরতের চাদর দিয়ে ঘিরে নিয়ে নিজের সামনে দাঁড় করিয়ে বলবে, রব্বুল আমিন বলতো এই কাজগুলো করেছিলি। সবগুলো দেখানোর পরে মাথা নিচু করে বলবে, আল্লাহ সবগুলো আমি করেছি। চোখের পানির দিকে, কাকতি মিনতির দিকে তাকিয়ে আল্লাহ বলবেন, যা, তোর যে দৃশ্য, তোরে আমি গোপনে মাফ করে দিলাম, কাউকে বলবি না, জান্নাতে চলে যা। এইটার নাম হিসাবা ইয়াসিরা। কিয়ামতের দিন আল্লাহ যেহেতু জীবিত করবেন, উনি খেলা করার জন্য জীবিত করবেন না, করবেন এই কারণে যা করছেন দুনিয়ার জীবনে এটা জবাব দেওয়ার জন্য। এই ইহয়িকুমের ব্যাখ্যায় আমি 5টা বিষয় পেয়েছি। কিয়ামতের দিন আল্লাহ কমপক্ষে 5টা জিনিস আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে। আমার একটা সারাটা জীবনের একটা হায়াত দিয়েছিল 50, 60, 70 বছর, কি করে কাটালেন? যৌবন দিয়েছিল, কি করে কাটালেন? কি করে সম্পদ উপার্জন করেছেন, কি করে খরচ করেছেন? আর এই যতটুকু জ্ঞান পেয়েছিলেন, ওই জ্ঞানের উপরে কতটুকু দুনিয়ায় কাজ করেছেন? এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ কিন্তু আল্লাহর সামনে থেকে সরা যাবে না। হাল মিন শুরাকাইকুম মা ইয়াফআলু মিন যালিকুম মিন শাইইন। আল্লাহ দেবতাদের কথা এখানে তুলে ধরেছেন, যাদেরকে ভয় পান, আমেরিকাকে, ভারতকে, রাশিয়াকে, চীনকে, যাদের ভয় পেয়ে আজ বাংলাদেশের জন্য কেউ কাজ করতে পারে না, অনেকে মানবতার জন্য, দেশের জন্য কাজ করতে পারে না। আল্লাহ পাক বলেন, এই মানুষগুলো, এই শরীকগুলো কি কেউ আমি আল্লাহর সাথে, তোমাদের এগুলোর সাথে যুক্ত আছে? তোমাদেরকে বানানো, রিজিক দেওয়া, আবার মরণ দেওয়া, আবার জীবিত করা, এর ভেতরে কারো কোনো সাহায্য আমি আল্লাহর লাগে নাই। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। যত রকমের বিষয় আমি আল্লাহর সাথে শরীক করো, সব বিষয় থেকে আমি আল্লাহ মহাপবিত্র। রব্বুল আলামিনের বিধান তার মতোই পবিত্র। আসেন জীবনের প্রতিটি ক্ষেত্রে তার বিধানগুলো বাস্তবায়নের চেষ্টা করি। আল্লাহ তৌফিক দেন, আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। এ বিশাল আসমানের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, বাগেরহাট জেলার প্রাণ কেন্দ্রে একটা মাদ্রাসার ময়দানে মাহফিলের জন্য উদ্দেশ্য করে আমরা কোরআনের কিছু কথা শুনে হাত তুলেছি। জীবনে কোনো কিছুই যদি তোমার ভালো না লাগে, আজকের এই দৃশ্যটা দেখি মাফ করে দাও। কত আলেম ওলামা, কত মাদ্রাসার দল বেলেন, কত দাড়ি পাকা মুরব্বীরা, কত যুবক যাদের ঘাড়ে তাজা রক্ত, যারা কাউকে কেয়ার করে না, তারা পর্যন্ত এখন হাত তুলে আমিন আমিন করছে। জীবনের অপরাধের দিকে তাকালে হয়তো তোমার মাফ করতে ইচ্ছে করবে না।
গুনাহগুলোর দিকে তাকিও না আল্লাহ, তোমার রহমতের দিকে তাকাও, জিন্দেগীর গুনাহগুলো এখনই মাফ করে দাও। আমরা তোমার কোরআন থেকে শুনেছি ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যদি কারো অপরাধ তুমি মাফ করে দাও ওই জায়গাটা নাকি নেকি দিয়ে পাল্টিয়ে দাও। আমার এই 34 বছর বয়সে যত অপরাধ করেছি কোরআনের মাহফিলের ওসিলায় আজকের সব অপরাধ মাফ করে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দাও। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দার আশ্রম দিয়েছে, বিশেষ করে মাওলানা রুহুল আমিন খান, আইলে সে কতদিন পর্যন্ত লেগে আছে, শেখ মঞ্জুরুল হক রাহাত ভাই সহ অধ্যক্ষ মাওলানা মশির রহমান খান, মাওলানা রেজাউল করিম, মাওলানা অধ্যক্ষ আব্দুল আলিম সহ অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ ভাই সহ যত মানুষেরা চেষ্টা চালিয়েছে কোরআনের এই অনুষ্ঠানটার জন্য, যত স্বেচ্ছাসেবক কাজ করেছে, মা বোনদের ভেতরে যারা দায়িত্বে আছে, যে যেইভাবে কোরআন প্রচারে এগিয়ে এসেছে, আল্লাহ তোমার রহমত তার দিকে এগিয়ে দাও। আমরা অনেকে অসুস্থ আছি, শেফায়ে কামেলা আজেলা নসিব করো। যাদের অন্তরের ভেতরে কোরআনটা দিয়েছো আল্লাহ, মরণ পর্যন্ত এটা টিকিয়ে রাখার তৌফিক দাও। এই মাদ্রাসার যত প্রয়োজন আছে আল্লাহ তুমি সব দূর করে দাও। অনেক মেয়েরা এসেছে আল্লাহ, মা বোনদেরকে খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। অনেকের রোগ শোক আছে, শেফায়ে কামেলা আজেলা নসিব করো। ছেলে মেয়ে যাদের লেখাপড়া করে পরীক্ষা দিচ্ছে তাদের উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও। বাগেরহাট জেলায় আরো যারা রাজনৈতিক ভাবে দায়িত্ব পালন করে আল্লাহ সততা দাও, ইখলাস দাও। এ জেলার ডিসি, এসপি, টিওনো, ওসি সহ যারা এ দেশের শৃঙ্খলায় দায়িত্বে আছে, প্রশাসনের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ। কত মানুষ বাগেরহাট জেলার মাটির নিচে ঘুমিয়ে আছে, তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। এই পাশেই মাওলানা আবুল কালাম ইউসুফ সাহেব, আল্লাহ কোরআনের পাখি মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সহ যত মানুষ এলাকায় বিভিন্ন জায়গায় ঘুমিয়ে আছে, কবরগুলো জান্নাত বানিয়ে দাও। দেশটা নিয়ে যে ষড়যন্ত্র চলছে আল্লাহ সব জাল ছিন্ন ভিন্ন করে দাও। একটা সুযোগ যখন তৈরি করে দিয়েছো, এটা দেখে মরার তৌফিক দাও যে এই দেশে তোমার কোরআন চলছে।